নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের গল্প মোংলাজড়িকে নিয়ে। নির্দিষ্ট দিনে আমরা সাঁতরাগাছি থেকে 02837 সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন ধরে খুরদার রোড জংশনে পৌঁছে যাই। কিন্তু ট্রেন করেছিল অনেক লেট, হয়তো কুয়াশার জন্য। আমরা যখন খুরদার রোড জংশনে পৌঁছাই তখন সকাল 5:58 বাজে। বাইরে বেরিয়ে এসে আমরা আমাদের আগে থেকে বলে রাখা গাড়িকে ফোন করতে থাকি। তার ফোনও আমরা পাই না। শুরু থেকেই যে এরকম বিপত্তি হবে আমরা সেটা ভাবতে পারিনি। যথারীতি অনেক লেট করে আমাদের গাড়ি এসে পৌঁছায় এবং ড্রাইভারকে যখন জিজ্ঞেস করা হয় যে আমাদের মোংলাজড়ি পৌঁছাতে কত সময় লাগবে, তার উত্তরটা ছিল নেতিবাচক। আমাদেরকে বলেছিল 1 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে। রাস্তায় ভয়ঙ্কর কুয়াশা। এবং তার কথাটা যে সত্যি, হাইওয়েতে গাড়ি ওঠার পর আমরা সেটা বুঝতে পারি। কিছু কিছু জায়গায় কুয়াশা এতটা প্রবল ছিল যে ভিজিবিলিটি প্রায় ছিল না বললেই চলে। তাই আমাদের ড্রাইভার খুব ধীরে আস্তে গাড়ি চালাচ্ছিল। ধীরে ধীরে সূর্যের আলোতে কুয়াশা কেটে আশেপাশ অনেক পরিষ্কার হতে থাকলো এবং আমরাও পৌঁছে গেলাম সঞ্জয় বেহারার হোমস্টেতে। রুমে পৌঁছে কোনো রকমে ক্যামেরা এবং তার সরঞ্জামগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়ি বোটিংয়ের উদ্দেশ্যে। আমরা যখন বোটে চাপি তখন বেলা অনেকটাই হয়ে গেছিল। অলরেডি আমরা 2 ঘন্টা লেট, যার কারণে মনটা একটু ভার হয়েছিল এবং ভাবছিলাম সকালবেলা যদি নামতে পারতাম, যে জিনিসগুলো পাওয়া যেত, যে ছবিগুলো করা যেত, সেগুলো হয়তো আর পাবো না। মনকে সান্ত্বনা দিচ্ছিলাম একটা কথা ভেবেই, যে আমরা যে জায়গাটায় এসছি সেই জায়গাটায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তাই আমাদের সাথেও যে খারাপ কিছু অপেক্ষা করছে তা নয়, হয়তো আমরাও পেতে পারি। পরের দিকেও হয়তো খুব ভালো ছবি হতে পারে, খুব ভালো ভিডিও হতে পারে। সেই আশা নিয়েই আমরা এগিয়ে চলেছিলাম ঘাটের দিকে। তখনও আমি জানতাম না আর কি কি বিপত্তি অপেক্ষা করছে আমার জন্য। আমি এক্সটার্নাল মাইক নিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো টেকনিক্যাল কারণের জন্য আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোকে আমি রেকর্ড করতে পারিনি। সেই জিনিসটা পুরো সকালটাতেই আমি বুঝতে পারিনি এবং না বোঝার জন্যই আমি ফার্স্ট হাফে যত কথা ভিডিও করেছি একটাতেও ভয়েস রেকর্ড হয়নি। এবং সেই জিনিসটা আমি বুঝতে পারি বাড়িতে এসে, যখন আমি কম্পিউটারে এডিট করতে বসি। সেটা কোনো রকমে ম্যানেজ করে নিয়েছি, কিন্তু এর থেকে বড় বিপত্তি আমাদের গাইডকে নিয়ে। তাকে যতই বলা হয় বোটটা একটু কম দুলিয়ে চালাতে, ঠিক জায়গায় থামাতে, সে কিছুতেই সেটা পারে না। তার কারণে বোট থেকে ভিডিও করতে গিয়ে অসংখ্যবার ভিডিও নড়ে গেছে, কেঁপে গেছে বা কোনো জায়গায় ফ্রেম কেটে গেছে। কখনো কখনো খুব হতাশ লাগছিল। এত সুন্দর সুন্দর ছবি বা ভিডিও ফ্রেম যখন করতে পারছিলাম না, যখন নাড়িয়ে ফেলছিল নৌকা,
যখন এগিয়ে দিচ্ছিল নৌকা, তখন মনে মনে খুব রাগ এবং কষ্টও হচ্ছিল যে এত দূর থেকে এতটা জার্নি করে এসেছি মংলাজড়িতে, এখানে এত সুন্দর সুন্দর ছবি ভিডিও হয়, সেইগুলো আমি হাতের কাছে পেয়েও মিস করছি। কিছুটা নিজেকে সামলেও নিয়েছিলাম এটা ভেবে যে না, ঠিক আছে, আবার হয়তো পাবো। এইভাবেই আমাদের বোট বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলো এবং প্রথম 1 ঘন্টাতে আমরা যে ছবিগুলো বা ভিডিওগুলো পেয়েছিলাম সেইগুলো কিছুটা এরকম। চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আমরা আরও একটা ভুল করেছিলাম। আমরা ছাউনি দেওয়া নৌকা নিয়েছিলাম, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ছবি করতে, ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। যার একটা ভিডিও আপনারা দেখলেন যে টার্নগুলো যখন বসেছিল, একটা ব্লু কালারের, একটা নীল কালারের শেড আসছিল। সেই শেডটা আর কিছুই নয়, নৌকার ছাউনি দেওয়ার জন্য যে কাঠামো তারই ছিল। বহু বছর আগে, হয়তো 2018 কি 19 সাল নাগাদ আমি প্রথমবার মংলাজড়িতে আসি। সেই বছরের অভিজ্ঞতা থেকে আমার এটা জানা রয়েছে যে মংলাজড়িতে প্রতি সেশনে প্রচুর পরিমাণে ছবি করা যায়। এইখানে বিভিন্ন প্রকার হাঁস এবং জলজ পাখি এদের দেখতে পাওয়া যায়। এছাড়াও বক জাতীয় পাখিও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেটাই আমাদের মূল আকর্ষণ, কারণ এই জাতীয় পাখিগুলো এই জলাশয় বা এই জমে থাকা জলের মধ্যে থেকে কখনো মাছ, কখনো ব্যাঙ, কখনো সাপ ধরে খায়। এবং এই ছবিগুলো করার উদ্দেশ্যেই
সকলের আশা। বোটে করে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখতে পেয়েছিলাম একটা পার্পেল হেরন একদৃষ্টে তাকিয়ে বসে রয়েছে। আমি আমাদের গাইডকে বলেছিলাম বোটটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করাতে, যাতে পার্পেল হেরন যদি সাপ ব্যাঙ বা মাছ ধরে তাহলে আমরা ভালো ছবি এবং ভিডিও পেতে পারি। সেই কথা মতো আমরা সেখানে বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। মিনিট 20 যাবৎ অপেক্ষা করতে করতে যখন দেখা গেল পার্পেল হেরনটা সেখান থেকে উড়ে গেছে, তখন আমরা অন্যদিকে আবার অগ্রসর হতে থাকলাম। আমরা সেই সময় ভাবছিলাম যদি পার্পেল হেরন কিছু একটা ধরে তাহলে প্রথমার্ধে আমরা বেশ ভালো কিছু ছবি পেয়ে যাব, কিন্তু আমাদের নিরাশ করে পার্পেল হেরনটা উড়ে গেছিল এবং আমরা সেই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। কিছুটা যাওয়ার পর নজরে আসে দুটো বোট একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে কয়েকটা আইবিস রয়েছে এবং ইগ্রেট রয়েছে। আমরা সেই আশাতে সেই জায়গাতে দাঁড়িয়ে পড়লাম এবং আমাদের অনুমানও সঠিক হলো। মিনিট 5-7 মধ্যেই আইবিস একটা ওয়াটার স্নেক ধরেছিল এবং সেই ওয়াটার স্নেক ধরার ছবি ভিডিও আমরা খুব ভালো রকমভাবে পাই। আমি যেহেতু ভিডিও করছিলাম সেহেতু আইবিসের এই অ্যাকশান আমি পুরোটা ক্যাপচার করতে পেরেছিলাম। কিছু জায়গায় নৌকা নড়ে যাওয়ার কারণে ঠিকমতো স্টেবল ভিডিও বানাতে পারিনি, তবুও যতটুকু বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আপনারাও সেটা দেখুন। সকাল থেকে এত ঘোরাঘুরির পর এই প্রথম আমরা কোনো ভালো ছবি করতে পেরেছিলাম বা ভালো মুহূর্তের সাক্ষী হতে পেরেছিলাম। এই কারণে আমাদের আশা আরও বেড়ে গেছিল। আমরা সেই জায়গায় আরও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আইবিসটা তখনও সেখান থেকে চলে যায়নি এবং সেই কারণেই আমরা সেই জায়গায় থেকে যাওয়ার বা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখনই আইবিসটা জলের মধ্যে খোঁজাখুঁজি করছিল তখনই মনে হচ্ছিল এই হয়তো কিছু একটা ধরলো এবং তার খুব ভালো ছবি বা ভিডিও হবে। সেই আশাতেই বারে বারে আমি ভিডিও করে যাচ্ছিলাম। आवाज कराना साउंड करने वाला बोर्ड तो ফিশিং বোর্ড হ্যাঁ। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরেও যখন দেখলাম এখান থেকে আর কিছু ছবি বা ভিডিও করা সম্ভব নয়, তখন আমরা ওই জায়গা থেকে আস্তে আস্তে অন্য দিকে এগোতে থাকলাম। আইবিসগুলোর জন্য আমরা অনেক সময় দিয়েছিলাম, কিন্তু সেরূপ কিছু ফল পেলাম না। তাই আমরা ঠিক করলাম অন্যদিকে একবার গিয়ে দেখি সেখানে কি পাওয়া যেতে পারে। বেলা বেড়ে আসছিল, রোদের তাপ আস্তে আস্তে প্রখর হচ্ছিল এবং তার ফলে জলের মধ্যে রিফ্লেকশনটা বেশি আসছিল। বুঝতে পারছিলাম আমাদের হাতে আর বেশি সময় নেই, এবার আমাদের
আস্তে আস্তে ঘাটের দিকে যেতে হবে, কিন্তু সেই যেতে যেতে যেগুলো পেয়েছিলাম সেগুলো একবার আপনাদেরকে দেখাই। আমার সঙ্গীও বারবার বলছিল, দাদা অন্যদিকে একবার গিয়ে দেখি অন্যান্য কি হাঁস পাওয়া যায় বা অন্য কি পাখি পাওয়া যায়। আমিও ওর কথা মতো সেদিকে আমাদের গাইডকে নিয়ে যাওয়ার জন্য বললাম। দূর থেকে একজোড়া চকাচকি বা রাডি সেলডাক দেখা গেছিল। আমার সঙ্গীর খুব ইচ্ছা ছিল তাদের ছবি করার। আমিও তার ইচ্ছাকে সমর্থন করলাম এবং এগিয়ে গেলাম সেই দিকে। কলকাতায় থাকাকালীন এদিকের যে আবহাওয়া পরিস্থিতি জানতে পেরেছিলাম, তাতে বোঝা যাচ্ছিল যে এখানে ঠান্ডা অনেক কম, কিন্তু ট্রেনে করে আসতে আসতেই খুব জোর ঠান্ডা লাগছিল এবং আমরা এখানে নামার পরেও সেটা অনুভব করি। আমি টুপি বা মাফলার এই জাতীয় কিছু নিয়ে আসিনি, ঠান্ডা কম যেহেতু এরকম জানতে পেরেছিলাম বলে। তাই বোটে ওঠার পর ঠান্ডা লাগছিল বেশ, এবং সেই কারণে এলআরকেতে যখন গেছিলাম সেখান থেকে এই চাদরটা আমি কিনেছিলাম। সেই চাদরটাকেই সম্বল করে মাথায় বেঁধে নিয়েছিলাম এবং কখনো কখনো মুখ ঢেকে নিচ্ছিলাম, যাতে ঠান্ডা হাওয়ার হাত থেকে বাঁচতে পারি। ঘাটের দিকে যখন ফিরছিলাম তখন এক জায়গায় নর্দার্ন পিনটেল এবং গ্লসি আইবিস দেখতে পেয়েছিলাম। আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের ফার্স্ট সেশন আপাতত শেষ হয়েছে। খুব ভালো কিছু হয়েছে তা না, শুধু একখানা অ্যাকশন শট হয়েছে। এবার আমরা রুমের দিকে যাব, তো ট্রাই করব দুপুরবেলায়, মানে সেকেন্ড হাফে আরও যদি ভালো কিছু পাওয়া যায়। পুরোটাই ডিপেন্ড করছে আমাদের গাইডের ওপরে, তাদের অভিজ্ঞতার ওপরে এবং পাখিদের উপরে। তো আমরা এবার বোট থেকে নেমে এগিয়ে পড়ি, রুমে গিয়ে একটু ফ্রেশ হই, কারণ সকালবেলা একদম সময় পাইনি। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর 1:30 থেকে যে সেশনটা শুরু হয় তার জন্য আমরা বেশি সময় নষ্ট করি, কারণ প্রথমার্ধে আমাদের খুব ভালো ছবি ভিডিও হয়। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো ছবি এবং ভিডিও পেয়েছিলাম, মেনলি অ্যাকশন শট। সেগুলোই তুলে ধরব আগামী পর্বে। চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।